7 ও 8 নং কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমার কাছে খুব ভালো লাগছে যে আমার পূর্বের যে মুরব্বীরা আমাদের সাথে জড়িত ছিল দলে, ওনারা সবাই সুন্দরভাবে বসে আছেন। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার নেতা জনাব শরীফুল আলম ভাই এত নির্যাতিত, নিপীড়ন, হয়রানির পরেও কিন্তু একটা পাও কিন্তু লড়াই নাই। বলেছে আমি আপনাদের পাশে এমপি হয়ে আছি, এমপি হয়ে থাকবো ইনশাল্লাহ। এই কথাটা আপনারা স্মরণ করবেন। আমার ছোট ভাই আমল বলেছে কালকে রাতে ফুলের আলাপ আলোচনা। আপনাদের কাছে আমার অনুরোধ, মুরব্বীরা যারা আছেন আপনাদের হাতে পায়ে ধরে আমাদের এই মিটিং যাতে সাকসেসফুল হয়, আমার নেতা যাতে এখান থেকে খুশি মনে যায়, এই দিকে তাকিয়ে আপনারা ঘরে ঘরে ধরে ধরে যায় হাতে পায়ে ধরে জনগণকে এনে প্রমাণ করে দিবেন এই 6 তারিখ আমার নেতা যাতে এখান থেকে খুশি হয়ে যায়। আপনারা যারা আছেন মুরব্বী ভাইদেরকে অনুরোধ করছি, যেই ষড়যন্ত্র চলছে না হয় আমার নেতা আমাকে এইভাবে প্রশ্ন করতো কেন, জিজ্ঞাসা করতো কেন, আমি কি লজ্জা পাই কিনা। সংগ্রামী ভাইয়ের আমার সব সময় খেয়াল রাখবেন, কিছু দুষ্কৃতকারী লোক আছে, বক্তব্য দীর্ঘত করবো না, আমি কিছু দীর্ঘত আমি আমার মুরব্বীদের কাছে দিক নির্দেশনা বক্তব্য শুনবো, এটাই আমি 1 মিনিটের ভিতরে শেষ করবো। ভাইরা আমার নেতা কিন্তু আপনাদেরকে কোনো দিন বলে নাই। এখনো যদি আপনারা সামনে যান বলতে পারবে আপনার নাম কি, আপনি কে, আপনি কয় নম্বর ওয়ার্ডের, আপনি কোথায় থাকেন, আপনি কি করেন, এখনো বলতে পারবে। আমি বলতে চাই আমার দেশ নেত্রীর কথা, তার এক কোম্পানির নির্দেশের কথা, তার এক কোম্পানি যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ মতে আলম ভাইয়ের নেতৃত্বে 6 তারিখ আমরা প্রমাণ করে দিব। এই রামদিনে এই কিশোরগঞ্জ জেলার ভিতরে প্রমাণ করব আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আগামী 6 তারিখের জনসভায় যোগ দেন সকলে, আলম ভাইয়ের জনসভায় যোগ দেন সকলে। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমি পূর্বের ন্যায় বলতে চাই, আমরা যে প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সভা করছি, আমি ইয়াকে স্বাগত জানাই। আমরা আগে যে মিটিংগুলো করতাম ওগুলাতে কিছু গ্যাপ ছিল। প্রত্যেকটা ওয়ার্ডে আগে যে ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক ছিল ওনারা প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করতেছে, ওনারা বক্তব্য দিতে পারতেছে না সময়ের জন্য, এই জন্য ওনাদেরকে আমি স্বাগতম জানাই। প্রিয় নেতৃবৃন্দ, বরাক্রান্ত হৃদয়ে আজকে বলতে চাই, আজকে যে জায়গায় আমরা মিটিং করছি ঠিক এই জায়গায় 2018 সালের নির্বাচনের আগে আমাদের বিএনপি সমর্থকের যে দোকানপাট ছিল এবং জাতীয়তাবাদী দলের যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিস আলাউদ্দিনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী ভাইরা ভেঙে ফেলেছিল। প্রিয় নেতৃবৃন্দ, সময়ের কারণে আজকে দেখেন আমরা দীর্ঘদিন ধৈর্য সহকারে আন্দোলন সংগ্রাম করেছিলাম। এরই ফল জুলাই আগস্টের ছাত্র জনতার মাধ্যমে আজকে আমরা আল্লাহর রহমতে আমাদেরকে সেদিন ফিরে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আগামী 6 তারিখ আলম সাহেব আগমন উপলক্ষে যে জনসভা হবে, আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো আগামী 6 তারিখ আমরা একে অপরকে দাওয়াত করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। 6 তারিখের জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যার যা কিছু করার দরকার আমরা তাই করব। প্রিয় নেতৃবৃন্দ, আমি একটা মেসেজ শুধু দিতে চাই। আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই আওয়ামী লীগ শুধু বিএনপিকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল, কিন্তু বাংলাদেশের কোথাও আমার জানা মতো একটি কর্মীও বিএনপি ছেড়ে কোনো দলে চলে যায় নাই। আজকে একটি মেসেজ দিতে চাই, বিভিন্ন ইসলামিক দলগুলো বিভিন্ন জায়গায় কমিটি করছে,
ওয়ার্ড কমিটি করছে, ইউনিয়ন কমিটি করছে। আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, আমার নেতার মাধ্যমে কোথাও যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতা, অন্যান্য সংগঠনের কোনো কর্মী যেন কোনো ইসলামিক সংগঠনের নতুন কমিটিতে কোথাও কোনো যোগদান না করেন, কেউ যেন ভর্তি না হন। একটি মেসেজ আমি দিতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, গত রাত্রে আমার নেতা আমাকে ফোন দিয়েছিলেন, উনি বলেছিলেন রামদির জনসভার কি অবস্থা। আমি বলেছিলাম, প্রিয় ভাই, আপনাকে দেখার জন্য রামদিবাসী অপেক্ষা, আপনার কথা শোনার জন্য রামদিবাসী অপেক্ষায় আছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা নেতার সেই জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন। নেতা বলেছিলেন, তুমি বলে দাও যে যে ওয়ার্ড থেকে বেশি বড় মিছিল নিয়ে আসবে, আমি ওই ওয়ার্ডকে পুরস্কৃত করব। এরই নেই, আপনারা এই কথা মাথায় রেখে যার যার ওয়ার্ড থেকে বেশি করে লোক নেওয়ার জন্য উদারত আহ্বান করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।